যে মসজিদে নববী জুমার দিন। অঙ্গ পালার মতো সবাই ছুটতেছে নামাজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে জুমার দিন, ঈদের 2 দিন পরে, একদিন পরেই এই অবস্থা। এখন মসজিদে নববীর বাইরেও জায়গা হচ্ছে না, মানুষ নামাজ পড়ার জন্য জায়গা খুঁজে পাচ্ছে না, এমন অবস্থা। চতুর্দিকে মানুষ আর মানুষ। চতুর্পাশে মানুষ যথেষ্ট হয়েছে, এরপরেও বাইরে অনেক মানুষ অপেক্ষা করতেছে নামাজের জন্য, তারপর জায়গা হচ্ছে না। এটা মসজিদের বাইরে অবস্থা, মসজিদের ভিতরেও কোনো জায়গা নেই, সব দিকে মানুষ আর মানুষ। এখন নামাজ শুরু হয়নি, এর ভিতরে এই অবস্থা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আমি এখন অবস্থান করতেছি মসজিদে নববীর 7 নম্বর গেটের কাছাকাছি, 316 নম্বর যেটা বর্তমানে, এটার কাছে অবস্থান করতেছে। নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু মানুষ প্রায় আধা ঘন্টা ধরে বের হচ্ছে, কিন্তু এখনো আমার কোনো অবস্থা দেখতেছি না। আজকে সবচাইতে উপস্থিতি বেশি মদিনায়, যেখানে অন্যান্য ইন্ডাস্ট্রি এবং শরিকাগুলো বন্ধ থাকার কারণে মানুষ ছুটিতে এই মক্কা মদিনায় চলে আসে। এখানে আমরা এসে যা দেখলাম, আমরা মক্কা থেকে আসলাম সকালে 11টার দিকে, আসার পরে দেখতেছি এই অবস্থা। আমরা ভিতরে জায়গা পাই নাই, বাইরে এই অবস্থা। আমরা যে 15 নম্বর গেট আগে যেটা অনেক বিশাল অবস্থা, মানুষ আর মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা।
এখন শুধু ঐক্য প্রয়োজন। আল্লাহ তাআলা আসলে মুসলমানের ভিতরে যে একটা ঐক্য থাকা দরকার সেই ঐক্যটা নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরার জন্য বলা হয়েছে, কিন্তু আঁকড়ে ধরে আছে, কিন্তু মানুষ সত্যিকারে দিন প্রতিষ্ঠার আন্দোলনের মানুষ অনেক দূরে। আল্লাহ তাআলা যেন সকলের ভিতরে ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা সৃষ্টি করে দেন, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मेरा बैग था नहीं। এটা হলো হেরামে ঢোকার আরেকটা পথ। এটা আগে ছিল 7 নম্বর গেট, এখন বর্তমানে 300 কত জানি, আমার জানা নাই। 300 মনে হয় 320 কিংবা 15 এরকম হবে। ওইদিকে যায় নাই, আগে ছিল 7 নম্বর। দুই পাশে সারিবদ্ধভাবে হোটেলগুলো, আবাসিক হোটেল। ये रखा था। একসময় মদিনাতে চলাফেরা ছিল অল টাইম, সবসময়। আর এখন বর্তমানে বেড়াতে আসি, সফরে আসি, তখন দেখা। আল্লাহ তাআলা এখানে যারা আছে তাদের প্রতি রহমত বর্ষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে মসজিদে নববীর পিছনের সাইড। আমি আল কাসিম যাওয়ার জন্যই আসছিলাম, কিন্তু ছোটো ভাইদের অনুরোধে আর যাইতে পারলাম না, যার কারণে এখন হেরামের ভিতর দিয়ে চলে যাব। এখানে প্রেমের ভিতরে ছবি তুলতেছে সবাই, মানে হেরামকে নিয়ে। আলহামদুলিল্লাহ, রাতের দৃশ্য অপূর্ব সুন্দর, দেখার মতো। মামতসু মন্দির আছে এখানে ভিতরে, ফুফাতেসু মন্দির তো এখানে আছে। ওর সাথে দেখা করব, প্লাস হেরামের ভিতর দিয়ে যাবো ইনশাল্লাহ। আপনাদেরকে হেরামটা একটু দেখাইনি, কারণ কবে আসি আর না আসি তার ঠিক নেই। যেহেতু আসছি, একটু স্মৃতিচারণ, মসজিদে নববীর স্মৃতিচারণ, এটা একটু তুলে নিচ্ছি। আর পাশাপাশি সবগুলো বড় বড় আবাসিক হোটেল। আল আন্দালুস, এখানে মার্কাজিয়া, তাইবা, শপিং মল আমরা দেখতে পাচ্ছি। এটা বহুত বড় মার্কেট। এটা আবার আবাসিক হোটেল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, রাত্রে 11টা বাজতেছে, 10টা 10 বাজতেছে, এর ভিতরে এই মানুষগুলো, আল্লাহ, ছেলে মেয়ে। এই মসজিদ নববীকে কেন্দ্র করে এখানে একটা মেলার মতো জমে ওঠে। ইন্দোনেশিয়া, ফিলিপাইনি, অধিকাংশ ইন্দোনেশিয়া মেয়েরা এখানে। Hier toch? Dat hebben ze wel open. Kapot. তায়ের ভাইয়ের সাথে একটু দেখা করিনি, মমতা সম্বন্ধে। এটা হলো তাইবা মার্কেট। এটা স্বর্ণের দোকান থেকে শুরু করে
সব স্বর্ণের দোকান। এটা হচ্ছে তাইবা মার্কেট। তাইবা মার্কেটের স্বর্ণের দোকান, জাহাবি মাহাল, তারপরে সুগন্ধি আতরের দোকান, সব স্বর্ণের দোকান। এটা হচ্ছে তাইবা মার্কেট। এটা দিয়ে যাব ভিতরে। সিঁড়ি দিয়ে উপরে গেলে সন্ধ্যের সাথে দেখা হবে। সন্ধ্যে আছে কিনা দেখি। বিশাল বড় মার্কেট। বা এই দোকানটা দোতলায় মনে হয়। কোথায় কিছু আমি মনে হয় ওইদিকে চলে আসছি, ওইদিকে হবে। শু দোকান, স্যান্ডেল দোকান, আবায়ের দোকান, মাশাআল্লাহ। বাইরের দোকানটা তো খোঁজ করে বেরিয়েছি, আমি কোনখানে দেখলাম বলে গেছি। She likes dark colours. এবার দোকানটা পেলাম না, যার কারণে ব্যাক করা লাগতেছে। রং সাইড হলো না, সম্ভবত এখানে না দোকানটা, তিনতলা। আবার চলে আসলাম নিচে। সব স্বর্ণের দোকান, 330, 310 বলছি। স্বর্ণের দোকান জাহাবি। এটা হলো স্যান্ডের দোকান। এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ টাকা থাকলে তো হয়তো, আমার মনে হচ্ছে। শুক্রান। আসসালামু আলাইকুম। হারামের বাইরের দৃশ্য। রাত এখন 10টা 15। আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। সেটা হলো
ঈদের আনন্দেই মানুষ উপভোগ করতেছে এখানে। সবচেয়ে মুসলমানদের প্রাণকেন্দ্র মক্কা মুকাররমা আর মসজিদে নববী, এই দুটাকে কেন্দ্র করে সারা পৃথিবী থেকে মানুষ এখানে সার্বক্ষণিক এসে থাকেন। এর ভিতরে এখন বন্ধ থাকার কারণে, বিশেষ করে বিভিন্ন প্রদেশের মিল কারখানাগুলো বন্ধ থাকার কারণে এখানে জনশক্তি উপস্থিত সবচেয়ে বেশি। ফাইভ স্টার হোটেল অসংখ্য, তারপর সংকুলা হচ্ছে না। প্রতিটি আবাসিক হোটেলগুলো ভরাট হয়েও বাইরে ছোট ছোট আবাসিক হোটেলগুলো, তারপরও মানুষ বাইরে অবস্থান নিচ্ছে, কিছু করার নেই। আমি এখন সামনে দিয়ে যাচ্ছি 310 নম্বর গেটে। ছোটো ভাই অপেক্ষা করতেছে, তার সাথে সাক্ষাৎ করবো। আজকে রাতটাও যেতে দিবে না, এই জন্য এখানে থাকবো। হতে পারে কালকে বিলাল মসজিদের সামনে থেকে গাড়িতে উঠবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হন। পার্কিং আছে গাড়ি ইন্ডিয়া পুজো পার্কিং এটা দোকান যেত না তো আর জানি না। পরবর্তীতে 8-9 অফার হইল 11 কি আছে 10 নম্বর গেট কোনখানে ভাইয়া? 310। 310 হ্যাঁ, এটা তো 22 না? সামনে দিয়ে যাই। এটা 322 নম্বর দিয়ে যে মাঠটা দেখা যাচ্ছে, এটা নতুন নতুন করা হয়েছে। কি করবে মানুষ, এখানে সংকলন হচ্ছে না, যার কারণে ওটা বাড়তি জায়গা করা হয়েছে। আবার পিছনেও অনেক জায়গা পরিষ্কার করা হয়েছে, সেখানে অনেকগুলো রেস্টুরেন্ট বন্ধু ছিল, আবাসিক হোটেল ছিল, সবগুলো ভেঙে এখানে খালি মাঠ করা হয়েছে। কারণ আগামী 10 বছরের ভিতরে দেখা যাবে যে ওইখানে আপনার মানুষ জায়গা দিতে পারবে না, যার কারণে হ্যারাম সংস্কার করে এটাকে বড় করা হবে। মাশাআল্লাহ, সৌদি সরকারের প্রতিটি কাজ প্রশংসনীয়, তবে যারা প্রবাসে আছে তাদের জন্য যদি কিছু করতেন তাহলে আরও ভালো হতো। আজকে বাংলাদেশের প্রবাসীরা অনেক লাঞ্ছিত, বঞ্চিত, অনেকের আকামা নেই, অনেকে ঠিকমতো স্যালারি পায় না, দিয়ে অনেক কষ্ট হচ্ছে। যদি সৌদি সরকারের এই ধরনের কিছু পদক্ষেপ নেয় তাহলে সবচেয়ে প্রশংসনীয়, আরও বেশি প্রশংসনীয় হবে। আর আলহামদুলিল্লাহ, ইসলাম মুসলিম শান্তির জন্য যে কাজগুলো করতেছে এগুলো প্রশংসনীয়। আল্লাহ তাআলা সবাইকে এই মক্কা মদিনা সফর করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন অবস্থান করতেছি মসজিদে নববীর 216-17 নম্বরের কাছাকাছি গেটের। হাম্মাম 213,
আর এইদিকে আছে ভিতরে ঢোকার 7 নম্বর, আচ্ছা 7, 8, 9 এই গেটগুলোর সামনে। আমরা ফজর নামাজ শেষ করে এখন সেখানে অবস্থান করতেছি। তো সেখানে রয়েছেন আমাদের ছোট ভাই শহীদ, ওর স্বাস্থ্য ভাইরা আর কলেজের কয়েকজন আসছে। আসলে ফজর নামাজ পড়ে এই সময়টা যে অপেক্ষা করতেছি, আসলে এটা খুব সৌন্দর্য একটা সময়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই ফজরের পরে এই সময়টার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয় এবং একটা বাতাস প্রবাহিত হয়, যে শরীরে লাগলে রোগ ব্যারাম থেকে মানুষ মুক্তি পায়। এখন যারা ঘুমাচ্ছে তারা এটা থেকে বঞ্চিত হচ্ছে। আসলে যে আল কাসিম থেকে আসার পরে যে এখানে যে একটা মজা ভোগ করতেছে এখন, এই মজাটা কিন্তু আল কাসিমে পাইনি। তা আমি মদিনা শহরে তো 5 বছর, বিগত দিনে এখানে 5 বছর ছিলাম। আলহামদুলিল্লাহ তখনকার সময়ে তখন এখানে নিয়মিত আসতাম, তখন এই ইয়েগুলো আমরা উপভোগ করেছি। আলহামদুলিল্লাহ সফরে আসার পরে যে এই সময়টা আল্লাহ তাআলা করে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আরেকটা বিষয় আমরা দেখেন, এই যে ছাতাগুলো খুলতেছে, খুব মনোরম দৃশ্য। এই সূর্যের আলো যেন না পড়ে, এখানে যে মানুষগুলো অবস্থান করতেছে তাদের জন্য এই ছাতাগুলো লাগানো হয়েছে। অনেকে ছাতাগুলো ভিডিও করতেছে। আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ, আল্লাহু আকবার। যারা আমরা আসতে পারি নাই, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দুনিয়াতে টাকা পয়সা দিয়ে কি করবেন, মক্কা মদিনায় এসে ঘুরে যান, জীবনটা ধন্য হয়ে যাবে। জীবনটা ধন্য হয়ে যাবে। কি করবেন টাকা পয়সা দিয়ে? এই কবরে একদিন চলে যেতে হবে সবাইকে। জমিনে যা করবেন সব পড়ে থাকবে। জীবনটাকে একটু আল্লাহর রঙে রঙিন করি, তাহলে জীবনটা সাকসেস। জান্নাতের জন্য কাজ করি, জমিনের দিন কায়েমের জন্য কাজ করি, তাহলে জীবন ধন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করে নিয়েছো এমনি এমনি তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব? আমি কি তোমাদের পরীক্ষা করব না? আমার জমিনে আমার দিন কায়েমের জন্য কতটুকু তোমরা কাজ করেছো? প্রিয় ভাইয়েরা, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যতক্ষণ আপনারা কাজ করবেন না, ততক্ষণ পর্যন্ত এই জমিনে শয়তানের রাজত্ব খতম হবে না। সেখানে আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদের কি কাজ করতে হবে? তাহলে শয়তানের দিন বিলুপ্ত হয়ে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। আর এই কাজটি করার জন্য আমাদেরকে যথেষ্ট ভূমিকা রেখে কাজ করতে হবে। তাহলে আমরা মুসলিম বলে আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য কাজ করে এসেছি। তো এই কাজ করতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে বিআমালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দ্বারা দিন কায়েমে কাজ করতে হবে। আর এই কাজের জন্য আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন তার গুনাহ সমূহকে আমি মাফ করে দেব এবং তাদেরকে আমি উত্তম জান্নাত দান করব, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত। তা আমি এই মদিনা মনোয়ারা থেকে যত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে যারা আমার এই ভিডিও দেখবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করে যাবেন। ইনশাআল্লাহ যারা শুনছেন, যারা দেখবেন, তারা সকলে দিন কায়েমের জন্য কাজ করবে। এখানে দেখতেছি আমাদের শহীদ ভাইয়ের সাথে যেসব ভাইয়েরা আসছে, ওনারা অনেক দূর থেকে আসছে, আড়ার থেকে আসছে।
আর থেকে আসার পরে উমরা করছে, উমরা করার পরে আসছে মদিনায়। মদিনা আসার পরে সবাই একসাথ হয়ে স্মৃতি চারণের জন্য রেখে দিচ্ছে প্রেমে বন্দি ছবি। আর মসজিদে নববীর ভিতরে দৃশ্যগুলো আরো সুন্দর। সেখানে সোনালী কারুকাজ দিয়ে গঠিত পিলারগুলা এবং যে দরজাগুলা, আল্লাহু আকবার, দেখার মতো। অনেকগুলা দরজা, অনেকগুলা পিলার, সেখানে পিলারগুলাই সৌন্দর্য বর্ধিত করছে। এবং সেখানে মুসল্লিদের শৃঙ্খলা অপরূপ। সেখানে আমরা যদি একটু তাকাই, এই দরজাটা দিকে তাকাই, দরজা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করছে, দেখার মতো। রাত দিন 24 ঘন্টা এখানে মানুষের আনাগোনা। আল্লাহর প্রিয় বান্দারা আসে, সারাদিন সময়টা এইভাবে অতিবাহিত করে। এই যে দরজার কাজটা আমি একটু জুম করে দেখাই, একটু জুম করে দেখাইলে বুঝতে পারবে দরজার কারুকাজটা কত সুন্দর। আল্লাহু আকবার। একটু পিছনে নি, দেখছে এখানে যারাই আসে তারাই ছবির ফ্রেমে বন্দি করে এই কাজগুলা। এখানে জোয়ান, বুড়ো, তারপরে ছোট শিশুরা সবাই আসে এখানে ছবি প্রেমে বন্দি করেন কাজগুলা। আলহামদুলিল্লাহ। আর ওইদিকে আগে এই মাঠটা ছিল না। আমরা যদি তাকাই 220 নম্বর গেটগুলা, বাইরের গেটগুলা, ওখানে বাইরে যে মাঠ আছে, এটা মাঠ ছিল না এক সময়। আগে ওইখানে অনেকগুলা ফন্দুক ছিল, আবাসিক হোটেল ছিল, সেগুলোকে সব ভেঙে দিয়ে ওইখানে মাঠ করা হয়েছে। কারণ হচ্ছে যে এখন বর্তমানে যেই মানুষ এখানে আপনার ট্যুরিস্ট উমরার জন্য আসে, এদেরকে জায়গা দিতে পারে না, জায়গা সংকুলন হয়, যার কারণে ওইখানে মাঠটা খালি করে এখন এখানে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তো ওইখানে এই অবস্থা। আর আবার পিছনে যদি আমরা যাই, পিছনে দেখা গেছে ওইখানে বিশাল একটা এলাকা পুরো খালি করা হয়েছে। এটা আগামী প্রজন্মের জন্য হ্যারামের কাজটা বৃদ্ধি করবে। তো ওইখানে এরকম ছাতা লাগাবে, আরো সৌন্দর্য করার চিন্তা ভাবনা আছে সালমান এবং মোহাম্মদ সরকারের। কিং সালমান, কিং মোহাম্মদ, ওনারা এই কাজগুলা সংস্কার করা শুরু করতেছে, আস্তে আস্তে হচ্ছে। এর মাধ্যমে যে সৌদি আরবের প্রতিটি কাজ, জি, সৌদি আরবের এই কাজগুলা, যে মক্কা মদিনা দুইটাই মানুষের হৃদয় স্পন্দন। একটা মক্কা এবং মদিনা, এই হৃদয় স্পন্দনকে মানুষের কাছে আরো উজাড় করে দেবার জন্য সৌদি সরকার কাজ করে যাচ্ছে। এই জন্য আমাদেরকেও জমিনে দিন কায়েমের জন্য কাজ করতে হবে। যদি আমরা এই কাজগুলো যদি করি, তাহলে আল্লাহর রঙে রঙিন হতে পারবো, তাহলে আমরা আমার জীবনকে ধন্য করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকি আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন থেকে অগোচরে যা কিছু মুছে যায়, আনন্দ ঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাঁদায়। মন থেকে অগোচরে যা কিছু মুছে যায়, আনন্দ ঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাঁদায়।
একটি মানুষ তার মন মন হৃদয়ের জানালাতে ও কি দেয় গণ, একটি মানুষ তার মন মন হৃদয়ের জানালাতে ও কি দেয় গণ, বেদনার মরুধুলি সুদূরে না, বেদনার মরুধুলি সুদূরে না, তুষের অনলের মতো দহনে পোড়া, মন থেকে অগোচরে যা কিছু মুছে যা, আনন্দ ঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাদা, মন থেকে অগোচরে যা কিছু মুছে যায়, আনন্দ ঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাদা। কিছু কিছু মানুষের জীবন আচরণ সম্মুখে চেনা যায় না, কিছু কিছু মানুষের জীবন আচরণ সম্মুখে চেনা যায় না, জীবন চলে গেলে তার রাখা বাকি কাজ, জীবন চলে গেলে তার রাখা বাকি কাজ কেউ মেলাতে পারে না, যার কথা বেশে ওঠে মনে বারে বার, তার মতো আপন তো কে হবে আবার, যার কথা বেশি ওঠে মনে বারে বার, তার মতো আপন তো কে হবে আবার, প্রিয়জন চলে গেলে ফিরে আসে না, প্রিয়জন চলে গেলে ফিরে আসে না, তাকে ছাড়া কোনোভাবে প্রাণ না জোড়া, মন থেকে অগোচরে যা কিছু মুছে যায়, আনন্দ ঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাদা, মন থেকে অগোচরে যা কিছু মুছে যায়, আনন্দ ঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাদা, মন থেকে অগোচরে যা কিছু মুছে যায়, আনন্দ ঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে নববীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যাচ্ছে মানুষ, অনেক মানুষ এখানে সিরিয়াল ধরছে, অনেক সময়ের ব্যাপার ওইখানে প্রবেশ করাটা এখন বর্তমানে এই যে যাচ্ছে, ওই যে স্টেপ বাই স্টেপ সেম সেম রিয়াদুল জান্নাতে প্রবেশ করার সিস্টেম রাসূলের রওজা জিয়ারাতের সিস্টেমে একই। সূর্য উঠতেছে পূর্ব দিক থেকে, এইদিকে ছাতাগুলো মিলে গেছে পুরো,
আস্তে আস্তে মানুষের বৃদ্ধি পাইতেছে। হাবিবি হাবিবি আজ জামা মিটায় খালাস রুবা সা খাওয়াতে 4 ঘন্টা তো লাগবে। Kijk, jezelf wanneer de zon weg is. আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে। আমি একটা ইসলামী সঙ্গীত গাই দিয়েছি, তুমি আগে বড় বলে কথা এটা কাটি আবার গান স্পিকার লাগাই না যাবে। হ্যাঁ লাইন পাই না কেন? আল্লাহু আকবার।